এই রাত্রটার কত মর্যাদা শুধু কোরআন নাজিল হওয়ার কারণে, রমজানে নাজিল হওয়ার কারণে। যেই মাসের একটা নফল ইবাদতের সওয়াব অন্য মাসের একটা ফরজের সমতুল্য। শোনো রে ও আল্লাহর গোলামেরা, শোনো, যারা আল্লাহর কোরআনের অনুশাসন মেনে এই দুনিয়ার পাড়ি জমাবে, আরে কোন দিন জানি এসে যায় সেই পাড়ি জমানের কথা। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। কোরআনের কারণে মাসের মর্যাদা বেশি, কোরআনের কারণে রাতের মর্যাদা বেশি, কোরআনের কারণে ব্যক্তি মর্যাদা বেশি। এই কোরআনের অনুশাসন যারা মেনে সুন্দর পৃথিবী ছেড়ে কবরে যাবে, তাদের কবরটাও সম্মানী হবে। কোরআন রে, তুই কি রহমতের দোষে না রে মাগফিরাতের দোষে না দোজখ থেকে পরিত্রাণের দোষে নাজিল হয়েছ? বল, তুই তো রমজান মাসে নাজিল হয়েছ, বুঝলাম। কোরআন বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে নাজিল হয়েছি। আল্লাহ বলে গোলাম রে, জিজ্ঞাসা কর কোরআন থেকে জ্ঞান নেরে গোলাম, তুই বুঝোস না? তুই কেন বুঝোস না? এটা তোর বাহানা। কোরআন যে কত সম্মানিত কিতাব, এই কোরআন যে রাত্রে অবতীর্ণ হয়েছে শুধু কোরআনের কারণে, এই রাত্রটার মর্যাদা এই হাজার মাসের চেয়ে। এই সম্মান, এই মর্যাদা, এই মর্তবা কিসের কারণে? বলেন বলেন। বুঝলাম রে, কোরআন জবাব পেলাম, তুই কদরের রাত্রে নাজিল হয়েছ। এবার আল্লাহ বলেন তুমি কোরআনকে প্রশ্ন করো, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে এই রাত্রটার কত মর্যাদা শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এবার কোরআনকে প্রশ্ন করেন রে, কোরআন ১,৫০০ বছর আগে অবতীর্ণ হয়েছস, প্রায় ১,৫০০ বছর আগে। এর পূর্বে তোর অবস্থান কোথায় ছিলে? বলে দিবে, বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ, আমি ছিলাম লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে ধাপে ধাপে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এমন কোরআন বুঝো না, কেন বুঝো না? শোনো, আমার আল্লাহ বলে দেখ গোলাম, তোরা যদি দেখতি এই কোরআন আমি তোদের উপর অবতীর্ণ না করে কোনো পাহাড়ে দিতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, দেখতে পেতে ওই পাহাড় পর্যন্ত ফেটে চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যেত। কিন্তু তোরা বুঝোস না কোরআন কত সম্মানী, তোরা উপলব্ধি করস না। মাহফিল ছোট আলমপুরের এ পশ্চিমপাড়া কবরবাসীদের মাগফিরাত কামনায়। একদিন আমার আপনারা তো মাগফিরাত কামনা করা লাগতে পারে, ঠিক না? মানুষ দেখো না তোমাদের সামনে কবরস্থান, কত মানুষ শুয়ে আছে। এখানে এমন মানুষও শুয়ে আছে যাদের সামন দিয়া মানুষ হেঁটে যেতে ভয় পাইতো।
কেন? আনিজি ফেল করতো। সম্মানী মানুষ যে চেয়ারে বসতো আশেপাশে বসতো না, সম্মান করতো, এরকম মানুষ আছে না নাই? আজকে কই? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক নেই? সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার দুনিয়ার খেলা। কারে দিবে তুমি জোরে ধমক, কারে দিবে জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক নেই? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে নিয়ে ভাবছো? কি নিয়ে ভাবছো? ঘুইরা মর তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলই মিছে। সব ভুয়া, আমি বলে গেলাম সব ভুয়া, সব ভুয়া, সব ভুয়া। কেউ তোমার পাশে নাই। বিশ্বাস না হলে এই ময়দানে চক্ষু বন্ধ করে দেখো, মনে হবে কেউ নাই, তুমি জিরো। রমজানের পূর্ণ প্রস্তুতি হিসাবে আমরা দোয়া পড়েছি, রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, শুধু মুখে পড়েছি, অন্তরে বিশ্বাস নাই। কথা বল ঠিক কিনা? এগুলো শুধু আমাদের বাহানা। এই সেনানিবাস কুমিল্লার ঐতিহ্যবাহী সেনানিবাসের পাশে একটি ছোট্ট গ্রাম, নামও ছোট্ট আলমপুর। সুনানে বাইহাকিতে এসেছে সূরা বাকারার শেষের এই দুটি আয়াত এবং শুরু লগ্নে আলিফ লাম মিম যালিকাল কিতাব। জানেন না আপনারা? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরু থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আজকে আমার সাথে আপনারা সাপোর্ট দেওয়া লাগবে। এতদিন কিন্তু আমরা মেহনত করে গেছি, আজকে আপনারাও কিছু মেহনত করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? সুনানে বাইহাকিতে এসেছে কোন মুমূর্ষ ব্যক্তি আল্লাহু আকবার, কোন মাইয়িতকে কবরস্থ করার পর, দাফন কমপ্লিট হওয়ার পর, যখন মানুষেরা একা একা
একলা একলা রেখে সবাই চলে যায়, যদিও হৃদয়ে মায়া মোহাব্বত ভালোবাসার কোনো অভাব নাই। তারপরও চলে যেতে হয়। কবর ছেড়ে যখন চলে যায়, মুনাজাত কমপ্লিট করার পর যদি কোন আল্লাহর গোলাম তার আপনজন প্রিয়জনদের মধ্যে ওই কবরবাসীর মাথার পাশে একজন দাঁড়িয়ে, আবার পায়ের পাশে আর একজন দাঁড়িয়ে, কখন আমি না বলছি আপনারা আমাকে সাপোর্ট দেওয়া লাগবে, কবরের কাজ শেষ করার পর, কবরের কাজ শেষ করার পর মাথার পাশে দাঁড়িয়ে উলাইকা আল্লাহু আকবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত মাথার পাশে দাঁড়িয়ে যদি কেউ তেলাওয়াত করে, পক্ষান্তরে একই সূরার শেষের দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াত থেকে শুরু করে লা ইউখাল্লিফু বাইনা হাদিম মির রুসুলি, ওই আয়াতের একেবারে শেষ বাক্যটা পর্যন্ত মাথার পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার পায়ের পাশে দাঁড়িয়ে যদি কেউ তেলাওয়াত করে, ওই মাইয়িতের কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ ইহসান করে দেন, সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। তাইলে কোন দুটি আয়াত? বলে সূরা বাকারার শেষের দুটি আয়াত আর সূরাতুল বাকারার প্রাথমিক কিছু আয়াত। তাহলে আয়াতের বরকত আছে না নাই? কোরআনের কোন আয়াত নয়, কোরআনের এক একটা হরফেরও বরকত আছে। প্রিয় ভাইয়েরা, সূরাতুল ওয়াকিয়ার ছোট্ট আকারের 4টি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। যদি মালিক দয়া করে এই 5টি আয়াতের তরজমা বলে, এরপরে পাশাপাশি এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে আল্লাহর হাবিবের পয়গম্বরের নূরের জবানের কিছু বাণী, হাদিস শরীফ, কিছু হাদিস পাঠ করব। হাদিসের তরজমা বলে ইনশাআল্লাহ ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন বলে আরেকটু জোরে। সর্বপ্রথম চলুন কোরআন কি জিনিস এই ব্যাপারে আমরা জানি, তবে আবার কিছুই জানি না, ঠিক নি? কোরআন কি এটা আমরা জানি, তারপরও আমরা আমি কিছুই জানি না। আল্লাহ বলেন, শোনো ও আমার গোলামের দলেরা, তোমরা কি জানো আমার কোরআনের ব্যাপারে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সব জোর আপনি লই আইছেন, তারা জোরগুলা বাড়িতে প্যাকেট করে রাইখে আসছে।
এগুলো রমজানের জন্য রাখছে কেন? আল্লাহ ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলে, গোলাম, ও আমার গোলামের দল, ও আমার বান্দারা শোনো, নিশ্চয়ই কোরআন একটা সম্মানিত কিতাবের নাম। কোরআন কি? এও তো আওয়াজ নাই। ওই যে আমি বলছি, আমি কি কবরস্থানে বসলাম না মাহফিলে বসলাম আমি ভেবে পাচ্ছি না। কোরআন কি সম্মানিত কিতাব? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ইন্নাহু লাকুরআনুন কারীম। শোনো হে আল্লাহর গোলামের দল, নিশ্চয় নির্দ্বিধায় নিঃসন্দেহে কোরআন সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন, যেই কিতাবে রয়েছে নিগুড় তথ্য উপাত্ত। মারহাবা বলেন। শুধু তেলাওয়াত করলে হবে না, এর তথ্য উপাত্ত উদ্ঘাটন করা লাগবে, ঠিক কিনা? এই তথ্য উপাত্ত নিগুড় গোপনীয় বস্তু অনুসন্ধান করতে গিয়া এক বেচারা এই কোরআনের ব্যাপারে তার সন্দিহান ছিল, এটার মধ্যে নাকি ভুল আছে। আপনারা কি বলেন, ভুল আছে? আল্লাহর কোরআনে ভুল আছে? যার শুরুতে বলেছে আল্লাহ আলিফ লাম মিম, এই 3 আয়াত হরফুন মুকাত্তাআত, যার নিগুড় তত্ত্ব ওয়াল্লাহু আলামু, আল্লাহই ভালো জানে। আর অতি মাতবরি করার দরকার নেই আমাদের। কি মাতবরির কোনো দরকার আছে নাকি? আয়াতগুলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলো হরফুন মুকাত্তাআত। এগুলোর যদিও তথ্য নিগুড় তথ্য রয়েছে, এ ব্যাপারে আল্লাহই সবচেয়ে ঘাতক। যালিকাল কিতাব, এই হাব এমন এক কিতাব, লা রাইবা ফিহি, কোন সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ। এমন কোরআনের মজলিস থেকে বঞ্চিত। তুমি মুসলিম পরিচয় দাও তোমাকে, না তুমি নিজেকে ইমানদার পরিচয় দাও, দিতে পারো। এই কোরআনের ব্যাপারে এক ব্যক্তি যেমন তেমন ব্যক্তি না, আমার আর আপনার মতন লোক না, উচ্চ শিক্ষিত একটা লোক, ইউরোপীয় ইউনিয়নের এক দেশ, উন্নত দেশ, প্রযুক্তির দেশ, ফ্রান্স নামক একটি দেশ। ওই দেশের একজন বৈজ্ঞানিক, যার নাম আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন, ডক্টর মরিস বুখারী। ডক্টর, এই লোকটা আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ আছে মন্তব্য করেছিল। নাউজুবিল্লাহ বলেন। পরে কিন্তু আলহামদুলিল্লাহর খবরও আছে। কোরআনের ব্যাপারে উচ্চ শিক্ষিত এই বৈজ্ঞানিক, এই গবেষক সন্দিহান ছিল কোরআনে নাকি ভুল আছে। পরিশেষে এই কোরআনের ভুল ধরতে গিয়ে ডক্টর মরিস বুখারীর ভুল আল্লাহর কোরআনের কাছে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন নিজের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেল, নিজে অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনা করলেন। পরিশেষে এই কোরআনের মালিকের ওপর ঈমানের স্বীকৃতি দিলেন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের নিগুড় তথ্য উদ্ঘাটন করতে হবে। এই কোরআনের মধ্যে একটা মানুষের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কবরস্থ হওয়া পর্যন্ত চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, পরিবার নীতি, সমাজনীতি, দেশনীতি, অর্থনীতি, রাজনীতি, ভাত কাপড়, বাসস্থান, সব এটার মধ্যে আছে না নাই? অনুসন্ধান করেছেন, তলব করেছেন? এই কথায় আল্লাহ বলছে, রে আমার গোলামের দল, কোরআন তো সম্মানিত কিতাব। এরপরে শোনো, ফি কিতাবিম মাকনুন, যার মধ্যে রয়েছে নিগুড় তথ্য উপাত্ত। অনুসন্ধান করো, গবেষণা করো, স্টাডি করো, রিসার্চ করো, মুতাআলা করো। শুধু পড়োই না, পড়ো এবং বোঝো। ঠিক নেই? যদি হালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হবে না যাদের দিল তৈয়ার আছে, মারহাবা বলেন। যাদের মন কোরআনের জন্য শোনার প্রস্তুতি গ্রহণ করে এসেছেন, তাদের কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু একটা কথা বলেই ফেলেছি, এই কোরআন না শোনার কারণে আল্লাহর আযাবের সম্মুখীন হওয়া লাগবে, বলছি না? পাশাপাশি বলেছি শোনার পরও আল্লাহর আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আমি কিন্তু ভুলি নাই, আপনারা ভুলে গেছেন কিনা এটার জবাব আপনারা দিবেন না? জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যারা এই কোরআন পড়বে, পড়ে বুঝবে এবং বুঝবে, কোরআন মোতাবেক চলবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম বুঝবে, হালাল গ্রহণ করবে, হারামটা পরিহার করবে, আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা করেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। কে বলছেন? যুক্তিবাদী সাহেব? হ্যাঁ, কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। রসুল বলছেন। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। শুধু কি তাই? পয়গম্বর বলবেন, আমি বলি নাই, নবী বলেছেন। আমি হইলাম ক্যানভাসার, আমরা ক্যানভাসার। ক্যানভাসার ওই বাজারের ক্যানভাসার নাকি? হ্যাঁ, শ্রীপুরের ট্যাবলেট বেশি নাকি? শ্রীপুরের ট্যাবলেট বেশে যে ক্যানভাসার, হের কাছে তো পাবলিক যায়। দোকানে তো পাবলিক গেছে, এখনো আছে। দোকানের তারার আপনারা কি এক জিনিস? এই দুই মাল কি এক মাল? ব্যবধান আছে। এরা দুনিয়ার বাজারের সাধারণ শ্রোতা, আর আপনারা হলেন কোরআনের বাজারের শ্রেষ্ঠ শ্রোতা। মারহাবা বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর আরো বলেন, শুধু আল্লাহ জান্নাত দিবেন না, এই কোরআন পড়া এবং বোঝা, তার উপরে আমল করা, কোরআনের অনুশাসন বাস্তবায়ন করা। এই কারণে শুধু হালাল গ্রহণ করা, হারামকে পরিহার করার কারণে আল্লাহ শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হবেন না, হাসরের দিন তোমাদের জন্য ওই জান্নাত অধীর আগ্রহে অপেক্ষাও করবেন। গল্প বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر। পাঁচ শ্রেণীর মানুষের জন্য, অর্থাৎ যেই মানুষের মধ্যে পাঁচটা গুণ। কয়টা? পিছনের ভাইরা, আমার বিশ্বাস আপনাদের মনোযোগ আছে। বলেন কয়টা গুণ? মাশাআল্লাহ, হাত উঠিয়েছেন, মনোযোগ আছে।
মনোযোগ না থাকলে কিন্তু উঠে যাবেন আস্তে আস্তে, আমি মনে করব। মনোযোগ না থাকলে উঠবেন। যেই মানুষটা 5টা গুণ এই দুনিয়ার জমিন অর্জন করে যাবে, তার জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবে। এর মধ্যে একটা গুণ হলো তালিল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াতকারীর জন্য, শ্রবণকারীর জন্য, কোরআনের অনুশাসন মানা পালনকারীর জন্য, কোরআনের জন্য কাউকে মহাব্বত করার কারণে, কোরআনকে জমিনে বাস্তবায়ন করার কারণে, কোরআনের জন্য জীবন বাজি রেখে যাওয়ার কারণে হাসরের ময়দানে জান্নাত ওই লোকটার জন্য অপেক্ষা করবেন। কি করলেন জীবনটারে? কি করলেন? আসলেন, আবার বসতেও পারলেন না। উপরে নিচে একই অবস্থা, উপরে নিচের একই অবস্থা। সব শরীরে ব্যথা, আমরা ওষুধ দিব কোথায়? চিকিৎসা করে যাই। ভালো করার মালিককে। যারা গ্রহণ করবেন তারা সুস্থ হবেন, যারা গ্রহণ করবেন না তারা আবু জেহেলের মতো অসুস্থই থাকবেন। আমার বন্ধুগণ, তাইলে আল্লাহ তাআলা বলেন, শোনো রে বান্দা, কোরআন কি জিনিস? সম্মানিত কিতাব, তত্ত্ব উপাত্তয়ে ভরপুর এই কোরআন। এরপরে আরো বলেন আল্লাহ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সামনে কোরআন নাজিলের মাস, মারহাবা বলেন। এই জন্য এদিকে একটু হিংস, একটু ধারণা, যদিও আমাদের জানা আছে, আর একটু ক্লিয়ার করার জন্য অসুবিধা হচ্ছে। কেমন সম্মানিত কিতাব কোরআন, বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পৃথিবীর মানব রচিত বড় বড় বই আছে, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, এই বড় ওজনের। পাইছেন না? আমি এক বই হাতে নিয়েছিলাম, আমার মনে হয় 5 কেজি ওজন হবে। এটা বাথরুমের থেকে আইসাও ধরা যায়, কথা কয় না, অজু ছাড়াও ধরা যায়। আল্লাহ বলে, জানো রে, জানো বান্দা, কোরআন কত সম্মানিত কিতাব। আমি আল্লাহ পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে যেটা আমি দান করেছি। আল্লাহু আকবার। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে। ফতোয়া দিবেন কে? এরপরে কারো মাতবুরি আছে নাকি? আল্লাহ যখন ফতোয়া দিয়া দিছে, এরপর আর কারো মাতবুরি? এটা অতি মাতবর, ঠিক কিনা? বিশেষ প্রয়োজনে স্বাভাবিক অবস্থায় ধরা যাবে, কিন্তু তাকওয়ার পরিপন্থী হবে। তবে আল্লাহর ফতোয়াই যথেষ্ট। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নীতিমালা আল্লাহ দিয়েছেন। আমার কোরআন এত সম্মানিত কিতাব, যেটা বিনা ওযুতে। এই কোরআনের মাহফিল অবহেলা করে আসতে পারলেন না এই মাহফিলে, আবার আসলেন, চলেও গেলেন। খবর আছে, হাদিস শোনেন, হাদিস শোনেন, হাদিস। এক একটা আয়াতের সাধারণ কিছু ব্যাখ্যা দিচ্ছি, পাশাপাশি কিছু ওয়াকিয়া, কিছু হাদিস রাসূলের জবানের ধারণা দিচ্ছি। এই কোরআন কি কিতাব! সম্মানিত কিতাব, তত্ত্ববহুল কিতাব, হেদায়েতের নূর, সত্য মিথ্যা পার্থক্যকারী, যার আরেকটা নাম হলো ফুরকান। কথা কোন ঠিক কিনা? জি, আমি বলছি, কান পেতে শোনেন। বিনা ওযুতে ধরা যাবে না কোরআন, বলছেন কে? আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া, নাজিল করা এই কিতাব। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করেন এখন, এই মুহূর্তে কোরআনকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কখন নাজিল হয়েছ?
কোরআন জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ক্লিয়ার জবাব। কোরআনের মধ্যে সূরা বাকারায় আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন বুঝলাম তুই রমজানে নাজিল হয়েছ, কখন হলি? রহমতের দোষে না মাগফিরাতের দোষে না দোজখ থেকে পরিত্রাণের দোষে? রমজান 3 ভাগে বিভক্ত না? শাহরু আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম 10 কিসের? কেউ ভাই ভুলে গেছেন? আমি তো সময় উপযোগী আলোচনা চ্যাপ্টার খুলেছি। প্রথম 10 কিসের? জোরে বলেন। এই জন্যই তো মাশাআল্লাহ সামনে আসেন না কেন? হুজুররা যায় বসছিল, হুজুরকে মনে হয় কোনো জানাজা মানাজা আছে, কোনো আত্মীয় স্বজনের, এরা চলে গেছে, আর না হতো খাবার দাবারে চলে গেছে। একটা তো হচ্ছে। আমি তো খুব সাহস পেয়েছিলাম, কারণ অভিজ্ঞ ড্রাইভারও অনেক সময় ফেল করে, এই জন্য হেল্পার থাকে, উস্তাদ ডানে বামে, উস্তাদ প্লাস্টিক মাগু 50 লাখ টাকার গাড়ি দিয়া চুরি, এইটাও বলে প্লাস্টিক। এই জন্য মাঝে মধ্যে আশেপাশে সহযোগী থাকা লাগে। এটা ইমামের উপকার, কারণ অনেক সময় ইমামেরও তো অসুবিধা হইতে পারে। হ্যাঁ, পিছনে যদি অভিজ্ঞ লোক থাকে, ইমামের স্থান সেরে চলে যাবে, অভিজ্ঞ লোকটা ইমামের জায়গায় যে শুরু করবে। কথা কোনা? এরপরে এইটার যদি কোনো সমস্যা হয়, পরে যেটা দাঁড়াইছে এইটা যাইয়া ইমামের জায়গায় শুরু করবে। গেল কহি? আল্লাহর বান্দার আমারে বালাইয়া গেল কই? তবে সাহস হয়েছে, আরেকজন আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শাহরু আউয়ালুহু, শাহরুন আউয়ালুহু, আউয়ালু রাহমাতুন, রমজানের প্রথম 10 রহমতের। আওসাতুহু মাগফিরা, মাঝের 10 ক্ষমার। মারহাবা। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, দোজখ থেকে পরিত্রাণের। কোরআন রে তুই কি রহমতের দোষে না রে মাগফিরাতের দোষে না দোজখ থেকে পরিত্রাণের দোষে নাজিল হয়েছ? বল, তুই তো রমজান মাসে নাজিল হয়েছ, বুঝলাম। কোরআন বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে নাজিল হয়েছি। আল্লাহু আকবার। এই কোরআন বুঝো না, বুঝো না কোরআন কি জিনিস। আল্লাহ বলে গোলাম রে জিজ্ঞাসা কর, কোরআন থেকে জ্ঞান নে রে গোলাম। তুই বুঝোস না, তুই কেন বুঝোস না? এটা তোর বাহানা। কোরআন যে কত সম্মানিত কিতাব, এই কোরআন যে রাত্রে অবতীর্ণ হয়েছে, শুধু কোরআনের কারণে এই রাত্রটার মর্যাদায় 1000 মাসের চেয়ে। আমি না বলছি মাঝে মধ্যে আমাকে সাপোর্ট দেওয়া লাগবে, আপনাদের সতর্কতার মধ্যে ত্রুটি আছে, আর না হতো জানার মধ্যে বেজাল আছে। এই জন্য আপনাদেরকে আমি এসরার করছি না, এটা জানার জন্য এই মজলিস তৈরি হয়েছে। আপনারাও যা জানেন, হয়তো আমিও এমন সূক্ষ্ম বিষয় জানি না, সেটা আপনাদের জানা আছে, আছে না? না হতো ইমামে আজম, ইমামে ও আমাদের দেশে তো আবার আরেক বেজাল। এখন তো অনেক রে মাশাআল্লাহ, আমাদের দেশে তো এখন অনেক বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। মুহাদ্দিস কি হয়ে গেছে? জীবনও এরা মাদ্রাসায় যায় নাই কোনোদিন, মাদ্রাসায় যায় নাই, এরা মুহাদ্দিস হইছে, মুহাদ্দিস। হেরা আবার এখন ইমাম মানে না, আছে না নাই? হেরা মুহাদ্দিস। এই মাস্টার কারে বলা হয়? যে ব্যক্তি মাস্টারি করে, হাকিকাতান হলো ওই ব্যক্তি মাস্টার যিনি মাস্টার ডিগ্রি লাভ করে। কথা কোন ঠিক কিনা? এরপরও তো যারা ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা পড়ায়, এরাও তো পারিবারিক মাস্টার। ওই জায়গায় যায় নাই, এরাও হাদিস বিশারদ।
হেরা আবার ইমাম মানে না। কারে মানো? একজন তো মানো, একজন তো মানো। তুমি যাকে মানো তার কথায় প্ররোচিত হয়ে, অনুপ্রাণিত হয়ে যুগের শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে তুমি অমান্য করো। তুমি ছাতা মানো, ছাতা। কথা কোন ঠিক কিনা? তুমি যা মানো ছাতা মানো। তুমি যাদেরকে মানছো, যাদের কথা শুনিয়া তুমি যুগের শ্রেষ্ঠ মুহাক্কিক বুজুর্গানে দিনদেরকে মানো না, এদের কাপড়ের তলের ফসমগুলা যদি এক পাল্লায় ওজন দেস, আর তোদের এই বড় বড় শাইকুর শয়তানগুলা যদি আরেক পাল্লা ওজন দেস, হেগো ফসমের সমতুল্য হবে না। কথাটা রং বলছি, রং। আর সহ্য হচ্ছে না, বরদাস্ত হচ্ছে না। গত কিছুদিন আগে আপনার সোশ্যাল মিডিয়া থেকে অবগত হয়েছেন, বাংলাদেশের এক তথাকথিত শায়েখ বলেছে মুসলমানদের ১৫০০ বছরের ঐতিহ্য শবে বারাত, লাইলাতুল বারাত, নিসফুস শাবানকে ব্যঙ্গ করে সে বলেছে ওই রাত্রে মুসলমানেরা মসজিদে অবস্থান না করে বেশ্যাখানায় অবস্থান করা ভালো। ঘুমন্ত মুসলিম জাতি পিছনের দরজা দিয়ে ইহুদিদের এজেন্ডারা, ইহুদিদের প্রেতাত্মারা তোমাদের ঈমান হনন করার জন্য এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোমলমতি ছাত্রদেরকে এরা টার্গেট করে। আমি বলছি, আমি রিসার্চ গবেষণা ছাড়া কথা বলি না। স্কুল, ভার্সিটিতে, কলেজে পড়ুয়া কোমলমতি ছাত্রী, কোমল হৃদয়ের ছাত্রগুলোকে এরা টার্গেট করে, এদেরকে এরা পথভ্রষ্ট করে, নষ্ট করে, ঈমান হনন করে। কত বড় কথা! নিসফুস শাবান, 14ই শাবানের দিবাগত রাত। তুমি মানো না, সেটা তোমার ব্যাপার। এটা এক জিনিস, তুমি না মানো এটা আমাদের কোনো আসে। কিন্তু যারা মানে, তুমি যখন বলছো এই রাত্রে মসজিদে উপাসনালয়ে অবস্থান না করে বেশ্যাখানায় যাওয়া, অবস্থান নেওয়া, তাহলে যারা মানে তাদের কলিজায় লাগেনি? হ্যাঁ, এতদিন আমরা শুনতাম প্যান্ট শার্ট পরুন নারাই নাস্তিক, এখন পাঞ্জাবি পায়জামা টুপি দাড়িওয়ালাদের মধ্যে নাস্তিক আছে। কথা কোন? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যোগ শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, তিনার ব্যাপারে বলতে গিয়ে আমি এদিকে একটু টাচ করেছি। কত বড় ইমাম! আল্লাহু আকবার! 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি। আরে মিয়া, বড় দুইটা বাদ দিলাম, ছোট দুইটার কথাই বলি না। তোমার শায়েখ কি ছাতা জানে? কি ছাতা জানে? 4 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। 9.5 লক্ষ হাদিসের হাফেজ ছিল। আরে তোর শায়েখ কি ছাতা জানে বেটা? জানে তথাকথিত বিতর্কিত করা, আর কিছুই জানে না। যেরকম ঠিক কিনা? সবচেয়ে ছোটরা 4 মাযহাবের কনিষ্ঠ মাযহাব যেটা হাম্বলি মাযহাব, ওই মাযহাবের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল 9.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তোর শায়েখ কয়টা জানে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া এক আয়াত
আয়াত দিয়ে আরেক আয়াতের বিশ্লেষণ, সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্লেষণ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা, সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর, ঠিক নেই? কোরআন দিয়া কোরআনের তাফসীর। কত সম্মানিত কিতাব। বলে রমজান মাসে নাজিল হয়েছে। রমজানে নাজিল হওয়ার কারণে যেই মাসের একটা নফল ইবাদতের সওয়াব অন্য মাসের একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই আপনাদের মনের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে আমার কথা? যদি হয় আমার কিছু করার নাই। কাউকে আমি হটকারিতা করে এসরার করে মস্করা করার জন্য আসি নাই, কোরআনের নিখুঁত কথাগুলো বলার জন্য এসেছি। কত সম্মানিত কিতাব। শুধু রমজান মাসে নাজিল হওয়ার কারণে যেই মাসের একটা নফল আমলের সওয়াব অন্য মাসের একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলতেন না? এই সম্মান, এই মর্যাদা, এই মর্তবা কিসের কারণে? বলেন বলেন। আমি তো স্যাম্পল পেশ করছি। কিসের কারণে? শুধুমাত্র কোরআনের কারণে। বুঝলাম রে, কোরআন জবাব পেলাম। তুই কদরের রাত্রে নাজিল হয়েছ। এবার আল্লাহ বলেন তুমি কোরআনকে প্রশ্ন করো, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে এই রাত্রটার কত মর্যাদা শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। এবার কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন ১,৫০০ বছর আগে অবতীর্ণ হয়েছস, প্রায় ১,৫০০ বছর আগে। এর পূর্বে তোর অবস্থান কোথায় ছিলে? বলে দিবে, বলে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। আমি ছিলাম লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে ধাপে ধাপে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এমন কোরআন বুঝো না। কে বলেছে তুমি বুঝো না? তুমি বুঝি ক্যান্টনমেন্ট বোর্ড বাজারে যাইয়া, অথবা বাংলা বাজার যাইয়া, অথবা কালীর বাজারে যাইয়া সবজি খাওয়ার জন্য শখ, কদু লাগে, লাউ লাগে, লাগে না? বিভিন্ন আইটেম দিয়ে করলে তো একটু সুস্বাদু। কদুটা কি পাকা না কাঁচা? এটাকে উল্টাইয়া চাও, এটার ফুলটা এখনো এটার সাথে ঝুলন্ত আছে কিনা কাঁচাটা টেস্ট করো। যেটা কচি সেটার সাথে ফুল এখনো ঝুলন্ত থাকে, এটাই কাঁচা। এই সময় বুঝো কতটা মিষ্টি, কতটা। এবার লাউ, 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 লাউটা কাঁচা না পাকা কি বুঝা? বুঝা এটারে চুলকাতে চুলকাতে ডান্ডি থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা নিচের অংশে পর্যন্ত আঙ্গুল নেয়। নিচের ফুলের কাজ দিয়া নখ বসাইয়া দে। কদু অথবা লাউ কাঁচা না পাকা আঙ্গুলের নখ বসাইতে বসাইতে এটা দাউদ বানাইয়া ফেলো। আর তুমি বুঝি কোরআন কত সম্মানী তুমি বুঝো না? কে বলেছে বুঝার পরও তুমি না বুঝার বান্দর? কথা কোন ঠিক কিনা? কেন বুঝো না? শোনো, আমার আল্লাহ বলে, দেখ গোলাম, তোরা যদি দেখতি এই কোরআন আমি তোদের উপর অবতীর্ণ না করে কোনো পাহাড়ে দিতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। দেখতে পেতে
ওই পাহাড় পর্যন্ত ফেটে চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যেত, কিন্তু তোরা বুঝোস না কোরআন কত সম্মানী, তোরা উপলব্ধি করস না। কোরআন নাজিলের মাস বলেই আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা, কিছু বিষয় অবগত করলাম। এবার আসেন, কোরআনের কারণে রাত্রের মর্যাদা বেশি, মাসের দাম বেশি। এখন এই কোরআন যার কাছে আছে তার দাম শুধু বেশি না, অনেক বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলছেন কত দাম, কত দাম যে ব্যক্তি এই কোরআনকে তার সিনায় সংরক্ষণ করে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায়, এই গলা ফাটাইয়া ফাটাইয়া। হ্যাঁ, তারা তোমাদের মধ্যে সর্বসর্বা, বলেন মারহাবা। তারা সর্বসর্বা, হোক না ছোট বাচ্চা, হোক না শিশু বাচ্চা। হ্যাঁ, একটা মন্ত্রী, একটা এমপি, একটা চিফ জাস্টিস, সিনায় কোরআন নাই, কিছু নাই, কিছুই নাই, একটা নির্জন কবরস্থান। কি লাভ হবে? তো ডিগ্রি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ থেকে আনছো, অস্ট্রেলিয়া থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আসছো, নাই, তোমার সিনা জিরো জিরো। কথা বুঝেন না মনে হয়? বলতে পারেন হুজুর আপনি কি উচ্চশিক্ষার বিপক্ষে? কে বলছে বিপক্ষে? যদি ধারণা আপনি করেন মিথ্যা, ভুল ধারণা, আপনি ভুলের স্বর্গে বাস করেন, মগের মূল্যকে বাস করেন। উচ্চশিক্ষার দরকার আছে আমার দেশে, ডক্টর দরকার আছে, কবি দরকার আছে, সাহিত্যিক দরকার আছে, বিজ্ঞানিক দরকার আছে, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। না হলে এই ফ্লাইওভার বানাবে কে? এগুলা তো এখন বর্তমানে চায়না থেকে হাওলাত করে আনা লাগে। কি সিঙ্গাপুর থেকে হাওলাত করে আনা লাগে। হ্যাঁ, আমার দেশে যদি এরকম ইঞ্জিনিয়ার থাকতো। হ্যাঁ, উচ্চশিক্ষা অর্জন করেন, তবে তার আগে আল্লাহর কোরআনের জ্ঞান আপনার সিনায় ধারণ করেন। ইনশাআল্লাহ স্বাস্থ্য সুস্থ হয়ে যাবে, সমাজ সুস্থ হয়ে যাবে, দেশ সুস্থ হয়ে যাবে, অর্থনীতিতে দুর্নীতি থাকবে না। এক সিগনেচারে ৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করা যাবে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। পাশাপাশি দোয়া করো, আল্লাহ উপকারী এলেম আমাদেরকে দান করো। বলে উপকারী এলেম হলো এলমে ওহির এলেম। কিসের এলেম? এলমের ওহি, এলমে ওহির এলেম, আসমানি এলেম। বলেন না মারহাবা। এই এলেম, এই এলমে ওহির এলেম যদি সিনায় আগে অনুপ্রবেশ করাইতে পারো, তাহলে দাঁড়াইয়া পেশাব করতো না, যত বড় শিক্ষিত হোক। কি দাঁড়াইয়া করতো না? যেই ফ্যান পরা শিখছে এটা তো বসা যায় না, দাঁড়াইয়ে ছাড়তে হয়। এর ফ্যান না স্ক্যান জিন্স। হ্যাঁ, এখন পুরুষ তো পরে পরে মহিলারাও শিখছে। আদাই না ফ্যান বাইটা খামিছে মাইয়া ফন্দর গাত হইম নি একানা একানা মাইজুম। আহা, বুড়া মানুষ তো বুঝতো না। মারতে একানা মাইটা আদাই না হেন বাইটা খামিছে মাইয়া ফন্দর গাত হুরু সুন্দর মাথা দেখিরি লম্বা চুলের হাত বদ্দা লম্বা চুলের হাল দুরুতন খেয়াল হইলে দুরুতন খেয়াল হইলে মাইয়া ফোয়া সিনা দায় আর ভাগ্য হরাপ শেষ জমানা তাইলাম গিয়র লাই আর ভাগ্য হরাপ শেষ জমানা আইলাম গিয়র লাই নিয়ম নীতি উল্টা হাল্লা এনকা হয়ে এই জমানার মুসলমান রে হন বুতে হায়ে বতা হন বুতে হায়ে। আমরা আমার অর্ডার দিয়া আমরা মুখ বন্ধ করে বসে রয়েছে। আমরা তো খুব কারবারি মানুষ, খুব কারবারি। তো জবাব আসেনি আপনার কাছে? এরকম সিস্টেম দেখেন না?
নিয়ম নীতির পরিপন্থী আমাদের মধ্যে কাজকর্ম আছে না নাই? হ্যাঁ, এই এলমে কোরআনের নূর সিনায় থাকলে মাইয়ারা আদায় না হেন হতো না, হতা হতো না মিয়ে ফোয়ারা মরত ফোয়া জিবা আছে না রে, এগুলো লম্বা লম্বা চুল মাথার রাখতো না, আবার কান ফোরায় কান, আর বাকি রয়েছে নাকের মধ্যে ফুল দেওয়ার। এটা কুখ্যাত উচ্চ শিক্ষিতের কুফল, কথা বল ঠিক কিনা? আর হইতেন না, আর আন্নারা যখন কোনো জবাব দেন না আর হইতেন না। মুসলমান ইমানদার বলে, রাসূল বলেছেন কোরআনের কারণে মাসের মর্যাদা বেশি, কোরআনের কারণে রাতের মর্যাদা বেশি, কোরআনের কারণে ব্যক্তি মর্যাদা বেশি, আবার এই কোরআনের কারণে জায়গার মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আজকের এই জায়গার মর্যাদা কেমন বেশি? হুদা বেশি, এটা সংসদ ভবনের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। গরম ভবনের চেয়েও, ক্যান্টনমেন্টের চেয়েও। ও মা, কিভাবে হয়, কিভাবে হয়? দেমাগে তো এটা ক্যাচ করতেছে না, এই কারণে তো কোরআনের মাহফিল থেকে বঞ্চিত। তাইলে আজকে যে কোরআনের উপর আংশিক কথা বলেছি, এই কোরআন আমরা বুঝবো, কোরআন পড়বো, কোরআন মোতাবেক চলবো ইনশাআল্লাহ। এবার আসেন, কোরআন সম্মানী, কোরআনের কারণে মানুষ সম্মানী, ঠিক না? কোরআনের কারণে জায়গাও সম্মানী, ঠিক কিনা? কোরআনের কারণে স্টেজ সম্মানী। এই কোরআনের অনুশাসন যারা মেনে পৃথিবীর সুন্দর পৃথিবী ছেড়ে কবরে যাবে, তাদের কবরটাও সম্মানী হবে। না না, হাদিস আসেনি? তাহলে হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কত চমৎকার বাণী মুহাম্মদ রাসূলুল্লাহ। শোনো রে ও আল্লাহর গোলামেরা, শোনো, যারা আল্লাহর কোরআনের অনুশাসন মেনে এই দুনিয়ার পাড়ি জমাবে, আরে কোন দিন জানি এসে যায় সেই পাড়ি জমানের কথা, কখন জানি হয়ে যায়, আজকে রাত্র তো হইতে পারে। যেদিন আমি যাব মারা, বুঝবা সেদিন বুঝবা। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নি, আমার রাসূল নামে আমায় কালিমা পড়ে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় কালিমা পড়ে আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা। আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা।
মুখের কাপড় তুলিয়া রাখি পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি ছোট আলমপুর মাঝিপাড়ার মুসলমানেরা ও আগত কোরআনের পাখিরা যেই কোরআনের অমিয় সুধা উপলব্ধি করার জন্য এসেছেন এই কোরআনের অনুশাসন যদি জীবনের পরুতে পরুতে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করে যেতে পারো যেদিন তোমাকে কবরে দিয়ে দুনিয়ার সব মানুষগুলো চলে আসবে পয়গম্বর বলেন যা আল কোরআন ইনদা রাসিহি সবাই চলে আসবে কিন্তু এই কোরআনের আমল তোমার মাথার পাশে হাজির হয়ে যাবে কি বুঝে যান কি বুঝা কি বুঝা কি বুঝা যাচ্ছেন কি বুঝতেছেন আমি মনে করি বুঝার মতন যারা বসে আছে আল্লাহ বাড়ি পর্যন্ত স্মরণে রাখার তৌফিক দিও শুধু বাড়ি পর্যন্ত চলবে না সারা জীবন সবাই চলে আসবে আহা এ মানুষ পৃথিবীতে আপনার তিনটা জিনিস তিনটা বস্তু আপনার আপন কয়টা দেখেন তো এই তিনটার মধ্যে আসলে হাকিকাতান প্রকৃত আপন কোনটা এক নাম্বারের আপন হলো আপনার ধন দৌলত মান সম্পদ না থাকলে অর্থ না থাকলে দাম নাই ঠিক নেই আর অর্থে যদি স্বয়ং সম্পন্ন থাকে এতে যত অপকর্ম করে সব জায়েজ কিছু লোকের কাছে কথা কয় না পকেট ভরা টাকা থাকলে মাঠ ভরা জমিন থাকলে গোয়াল ভরা গাভী থাকলে মাশাআল্লাহ আধুনিক জামানা একটা ডুপ্লেক্স নি বাড়ি কর আরে কেসে রে এরকম একটা বাড়ি থাকলে সবে তো জায়েজ ইজি সব জায়েজ এতে মাহফিলের প্রধান বক্তা হ্যাঁ প্রধান অতিথি সভাপতি মসজিদের কথা কয় না নামাজ লাগতো না মাল আছে মাল কথা কয় না যে মাল আছে এতে মসজিদের সভাপতি মাহফিলের প্রধান অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তি
কথা কোন ঠিক না? মজা লাগতো না সবার কাছে? কার কাছে লাগবে কার কাছে লাগবে না দেখার টাইম নাই আমার, আমি সঠিক বলে যাচ্ছি, জোরে কোন ঠিক কিনা? এক নম্বরে আপনার আপন হলো মাল সম্পদ, দোয়া করি এই সম্পদ যেন হালাল সম্পদ হয়, হালাল হালাল দোয়া করি। আপনিও করেন, ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, উপকারী শিক্ষা দান করো, ওয়া রিজকান তাইয়্যিবান, হালাল রিজিক দান করো, বলেন আমিন আমিন। ওয়া আমালান মুতাকাব্বালা, তোমার কাছে গ্রহণযোগ্য আমল, এমন আমল করার তৌফিক দাও, বলবেন না আমিন, বলবেন না? আচ্ছা যাক প্লিজ, আচ্ছা বসেন বসেন, একটু একটু বসেন এখানে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এক নম্বরে আপন বস্তুটা বললাম, বলেন কি বলছি? মাল সম্পদ। জোরে বলেন, জোরে বলেন। কে বুইলা গেলেন নাকি? আমি তো দোয়া করছিলাম বাড়ি পর্যন্ত যেন মনে থাকে। আমরা যদি মাঠে বুইলা গেলাম, ও ধ্যানের বাহিরে হয়ে গেছে। তিনটা বস্তু মানুষের আপন। এক নম্বরে মাল দন্দৌলত, দুই নম্বরে ছেলে সন্তান সহ আপন জন, আত্মীয় স্বজন, প্রতিবেশী। তিন নম্বরে হলো আপনার আমল। কয় নম্বরে? তাহলে এক নম্বরে দন্দৌলত, দুই নম্বরে আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, তিন নম্বরে আপনার আমল। এবার আসেন ও দুনিয়ার পাগলেরা, ও দুনিয়ামুখী মানুষেরা, আপনার ধন সম্পদ ততক্ষণ পর্যন্ত আপনার, যতক্ষণ আমার আপনার ভিতর এই রুহু নামের বস্তু আছে ততক্ষণের পরে আর আপনার আমার কিছু আসেনিও ভাই? কারো আছে? হ্যাঁ, মাসালানা একটা ক্যাশ লাগছিল ইমাম আবু হানিফার যুগে। হ্যাঁ, এক ব্যক্তি বলে গেছে একটা মাসালা, সূক্ষ্ম মাসালা, এই প্রসঙ্গ এসে গেছে। এক ব্যক্তি তার স্ত্রীকে বলছিল, আমার অনুমতি ছাড়া যদি তোমার বাবার বাড়িতে যাও, কার বাড়িতে? তুমি তালাক, শর্তের উপরে তালাক, অনুমতি ছাড়া গেলে। বেচারা দেশের বাহিরে, এর মধ্যে বাবা মারা গেছে। কার? তার স্ত্রী। বাবা যখন মারা গেছে, আহারে বাবার একটা নজর চাওয়ার দরকার না? স্বামীর কাছে অনুমতি না নিয়ে সে চলে গেছে। কার বাড়িতে? বাবার বাড়িতে। স্বামী অবগত হওয়ার পর সে বলল, আমি শর্তের উপরে তোমার তালাক দিছিলাম, তো তুমি যখন আমার অনুমতি ছাড়া তোমার বাবার বাড়িতে গেছো, কার বাড়িতে? তাহলে তুমি তালাক। এলাকা জানাজানি হয়ে গেছে। সব হুজুরদের কাছে এই মাসালার জন্য যায়, সবাই কহ শর্তের উপরে তালাক হয়ে গেছে। তখন এই ইমাম আবু হানিফা, যার আরেকটি নাম আছে নোমান বিন সাবেত, উনি ছাত্র। উনি বললেন, কি হয়েছে ঝামেলাটা শুনি। ছাত্র মানুষ তো, তুমি শুনে লাভ কি রে বাবু, ছোট মানুষ। কয় শুনি না। কয় এই ঘটনা। কয় আমি বললাম তালাক হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি বললাম কি হয় নাই? এ আলোচনার প্রসঙ্গে আসছে, এখানে সলিউশন দেওয়ার জন্য বলছি। এখন তুমি তোমার স্ত্রী নিয়ে কি করো? ঘর করতে পারো। লাগছে যে সমাজের মধ্যে আউলরুন্ডি, ওই যে আদান্না গুলা, আদান্না আলেমের বান্ডার যাদের মধ্যে, হেরা কয় ওই তো না, অবৈধ স্ত্রী নিয়ে ঘর সংসার করতেছে, সমাজ থেকে বাইর করে দেওয়া হবে। উনি বললেন, আমার কাছে মাসালা আছে, আমি মাসালা নিয়ে আসছি, এই জন্য স্ত্রী নিয়ে ঘর করতেছি। পরিশেষে সবাই একত্রিত হইল। হওয়ার পরে নোমান বিন সাবেত আসা হলো। তো উনি বললেন, ওনাকে বলা হলো, তুমি কোন সূত্রে, কোন ক্ষেত্রে ফতুয়া দিলা যে স্ত্রী তালাক হয় নাই? এত বলছে এরা অনুমতি না নিয়ে বাবার বাড়িতে গেলে তালাক। আপনারা তো বলছেন, ফতুয়া দিয়েছেন তালাক হয়ে গেছে, আমি বলছি হয় নাই। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর সে কি আর বাড়ির মালিক থাকে? কয় না। তো ওয়ারেস সূত্রে এই মহিলা কি বাবার থেকে সম্পদ পানা হবে কিনা?
মেয়েরা 3-এর 1 পায় না, সুতরাং সে তার বাবার বাড়িতে যায় নাই, সে তার বাড়িতে গেছে, তালাক হয় নাই। আর এই ফতুয়া খণ্ডন করার কোন সেটটা মৌলবীর আর কোন তথাকথিত শায়েকের ক্ষমতা। তো আমি বলতেছিলাম 3টা আপন বস্তুর মধ্যে মৃত্যুর পর পর একটা বস্তু নাই, শেষ, সেটা হলো সম্পদ, শেষ। 2 নম্বরে আর একটা বস্তু তারা আপনার কবর পর্যন্ত থাকে, কবর দেওয়ার পর তারাও নাই। কিন্তু 3 নম্বরের যে আপন বস্তুটা সেটা আপনার আমল। ওইটা বলে, এরে আল্লাহর বান্দা, তোমার ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে শেষ, কবর পর্যন্ত তোমার আত্মীয় স্বজনও শেষ, আমি কিন্তু তোমার সাথে আছি। শুধু কবর না, কবর থেকে হাসর, হাসর না মিজান, সিরাত পার করে দিয়ে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার আপন হিসাবে আছি, থাকবো। কারে আপন বানাইলেন? এবার আসেন আল্লাহ নবী কি বলে। এই আমলের মধ্যে 4টা আমল। 1 নম্বরে কোরআনের আমল, 2 নম্বরে নামাজের আমল, 3 নম্বরে রোজার আমল, 4 নম্বরে আপনার জীবনের সব দান খয়রাতের আমল। এই 4টা আমল মৃত্যুর পর কোরআন আপনার মাথার পাশে, নামাজ আপনার ডান পাশে, রোজা আপনার বাম পাশে, আপনার জীবনের সকল দান খয়রাতের আমল সব আপনার পায়ের পাশে। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতু ইনদা রিজলাইহি। মারহাবা বলেন। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে দিনের নবী সরকারে দো আলম নবী যেভাবে বলেছেন, যেমনি ভাবে বলেছেন, আমিও সেভাবে বলেছি। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, কোরআন এটা সম্মানিত কিতাব, এটাকে যারা মহাব্বত করবে তারাও সম্মানিত হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন যে জায়গায় আলোচনা হবে ওই জায়গাটাও সম্মানিত হবে। এই কোরআন যেই করে বাস্তবায়ন থাকবে ওই বাসাটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই কোরআনের বাস্তবায়ন যেই দেশে থাকবে ওই দেশে চোর, ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, জেনাকার, ব্যভিচার, দুরাচার, দুবিচার, অনাচার থাকবে না। যেরকম ঠিক